কুমিল্লা গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে সৃষ্ট বন্যায় সব হারানো চরের কৃষকরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সেই সাথে প্রকৃতি যেন তার নিজের রূপ মেলে ধরেছে। পুরো গোমতী নদীর চর জুড়ে এখন সবুজের সমারোহ। আকস্মিক বন্যায় সব হারানো কুমিল্লা গোমতী নদীর চরের কৃষকরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিশেষ করে শীত মৌসুমকে সামনে রেখে তারা নানা রকম সবজি চাষ করে তাদের ক্ষতি পুষিয়ে নিতে চান। সম্প্রতি জেলার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার উপর দিয়ে বয়ে চলা গোমতী নদীর কুল ঘেঁষা, জালুয়াপাড়া, পাঁচথুরি, শালধর, শ্রীপুর, রত্নবতী, বানারসুয়া, পালপাড়া, বাবুবাজার, ষোলনল, গোবিন্দপুর, গোসাইপুর, কিং, বাজেহুর সাহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শীতের সবজি চাষে কৃষকদের ব্যস্ত সময় কাটছে। কেউ ট্রাক দিয়ে মাটি চাষ দিচ্ছেন, কেউ কোদাল দিয়ে মাটি ঝুরঝুরে করছেন। এসব জমিতে সারি সারি করে শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, মূলা, করল্লা, চিচিঙ্গা, টমেটো, পালং শাক, ডাঁটা শাক ও লাল শাক আবাদ করা হয়েছে। ইতিমধ্যে অনেক কৃষক তাদের শাকসবজি উত্তোলন করে হাটে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গোমতীর চরের ৩,০০০ হেক্টর জমিতে ফসল আবাদ করে অনেকেই জীবিকা নির্বাহ করেন। তবে এবারের আকস্মিক বন্যায় তাদের প্রচুর জমির ফসল নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, অনেকের ঘরে তুলে রাখা ধান চালও নষ্ট হয়ে গেছে। কৃষকেরা বলেন, বন্যা ও টানা বৃষ্টির কারণে এবার চরের কৃষকরা অনেকটা পিছিয়ে গেছে। তারপরও তারা আশায় বুক বেঁধেছে, হয়তো শিগগিরই কৃষকের মুখে হাসি ফুটবে। অনেক কৃষক ঋণ নিয়ে সবজি চাষ করেছেন। অনেকের শ্রমিকের টাকা দেওয়ার মতো অর্থ নেই, তাই সীমিত করে নিজেরাই নিজেদের মতো করে চাষ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ বলেন, চরের কৃষকরা শীতের সবজি চাষের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা তাদের মধ্যে বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ এবং এসব সবজির মাঠে পোকামাকড় দমন এবং প্রয়োজনীয় সার সরবরাহে কড়া মনিটরিং করছি। তাদের যে কোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত ২২ আগস্ট মধ্যরাতে বুড়িচংয়ের বড় বুড়িয়া এলাকায় গোমতীর বাঁধ ভেঙে যায়। এতে আশপাশের এলাকা খাড়াতায়া, নানুয়ার বাজার, গোপীনাথপুর, শিকারপুর, গোসাইপুর, কিং, বাজেহুরা ও জগৎপুর সহ অর্ধ শতাধিক গ্রাম তলিয়ে যায়। একসময় এর পরিধি বেড়ে পাশের উপজেলা ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, হোমনা, তিতাসেও ছড়িয়ে পড়ে। প্রায় মাসব্যাপী থাকা বানের পানিতে কম বেশি ক্ষতিগ্রস্ত হয় জেলার ১৪টি উপজেলা। সরকারি হিসেবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩,৫০০ কোটি টাকার বেশি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল এলাকার কৃষকেরা। এবারে শাকসবজি যেমনই করে, ঠিক আছে, দাম দস্তুর বাড়া। আর বাড়া হইলে কি হবো, মনে হয় সার মশলার লাগে তোমার খেত কত করতে পারে না মানুষ, জনগণ কষ্ট হয়, ঠিক আছে। এই অবস্থার ভিতরে মানুষ বসবাস করতে আছে। কি অতিরিক্ত যে সার আছিল ১৬৭০ টাকা, এখন ২,২৬০ টাকা বাংলা সারের বস্তা। টিউসপি আছিল ১৩০০ টাকা, এখন হয়েছে আপনার ১৬৫০ টাকা। ইউরিয়া ছিল ১২০০ টাকা, বর্তমানে হইল ১৪৫০ টাকা। মানে সারের দাম এর ৩৫ টাকা ৪০ টাকা পর্যন্ত বিক্রি করছি, বর্তমানে ১০ টাকা ৮ টাকা। এখন তো আর মনে করেন পুঁজি পাওয়া যাবে না, ৩০ টাকা। আর বর্তমানে মনে করেন যে কাজের লোক, একটা লেবারের বেতন মনে করেন ৮০০ টাকা, ৩ বেলা খাইয়া নেয় ৭০০ টাকা, আখরাকেই বেতন নেয় ৮০০ টাকা। এই হইলো পরিস্থিতি। মানে আমরা কিনা তো মনে করেন লাভ করতে কষ্ট হয়, যা তারা কৃষক তারও মনে করেন ব্যস্ত কষ্ট। এখন দাম কমে গেছে, বুঝছেন, আগে ভালো ছিল, এখন কোনোরকম মোটামুটি ব্যস্ত হয়ে চলতে আছে। দেশের পরিস্থিতি খুব খারাপ। বন্যায়, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত আছি, ঠিক আছে। আপনার লেবার হলো ৭০০ টাকা ৮০০ টাকা লেবার দম লাগতেছে, ঠিক আছে। এই আমি এই যুগ নিয়ে আছি। সবজির মধ্যে আমাদের গোমতীর চর সহ যে সমস্ত সবজি উৎপাদনকারী এলাকা আছে, সেখানে মোটামুটি ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাল শাক, ধনেপাতা, নানা ধরনের সবজি মানুষ করছে, পালং শাক। এর মধ্যে আমাদের গোমতীর চরেই সবচেয়ে বেশি সবজি আবাদ হচ্ছে এবং গোমতীর চরের সবজিরই তারা সহজে পায়। তো ফলনের দিক থেকেও সমস্যা নেই, উৎপাদনে বা কোনো রোগ বালাইও মাঠে নাই, আমাদের লোকজন মাঠে আছে। আমরা সার সহ অন্যান্য উপকরণগুলো কড়া মনিটরিংয়ে রাখতেছি। তো আশা করি সমস্যা হবে না, ইনশাল্লাহ কৃষক তাদের ন্যায্য